এবার আমাদের কেমিস্ট্রির পার্ট। 21 নম্বর প্রশ্ন কি বলেছে, আধুনিক পর্যায় সারণীর অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? মেন্ডেলিভ, মোসলে, ডোবেরেইনার নাকি নিউল্যান্ডসকে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মোসলেকে আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। আর আমাদের অপশন এতে রয়েছে যে মেন্ডেলিভ, তাকে বলা হয় আমাদের পর্যায় সারণীর জনক। তাই আধুনিক পর্যায় সারণীর যদি জনক জিজ্ঞাসা করা হয়, আমাদের সঠিক উত্তর হবে আমাদের মোজলে। কিন্তু যদি আমাদের বলে পর্যায় সারণীর জনককে, তখন আমাদের সঠিক উত্তর হবে আমাদের অপশনে মেন্ডেলিভ। এর সাথে সাথে বলে রাখি, এই মেন্ডেলিভ পর্যায় সারণীটা সাজিয়েছিল আমাদের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। আর এইদিকে মোজলে আমাদের এই পিরিয়ডিক টেবিলটা সাজিয়েছিল পারমাণবিক সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বারে অনুযায়ী। 22 নম্বর প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে মূলত কোন কোন গ্যাসের মিশ্রণ থাকে? মিথেন, ইথেন, প্রোপেন ও বিউটেন, ইথেন ও প্রোপেন নাকি মিথেন ও প্রোপেন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্রোপেন ও বিউটেন। এবং এই এলপিজির মধ্যে এই বিউটেনটাই থাকে আমাদের মুখ্য উপাদান। এর সাথে জানিয়ে রাখি তোমাদের, এলপিজি যখন লিক করে তা বোঝার জন্য আমাদের এর মধ্যে তীব্র গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটান মেশানো হয়। 23 নম্বর প্রশ্ন, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে গাঢ় HCl এবং গাঢ় HNO3 কি অনুপাতে মেশানো হয়? 1:3, 3:1, 2:3 নাকি 3:2? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 3:1 অনুপাতে মেশানো হয়। অর্থাৎ গাঢ় HCl এর সাথে গাঢ় HNO3 3:1 অনুপাতে মেশানো হয়, যা সোনা বা প্ল্যাটিনাম গলাতে সাহায্য করে। 24 নম্বর প্রশ্ন কি বলেছে, লেড পেন্সিলের শীষ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? সীসা বা লেড, চারকোল, গ্রাফাইট নাকি কোক? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গ্রাফাইট ব্যবহার করা হয়। গ্রাফাইট হলো কার্বনের একটি অধাতব রূপভেদ যা বিদ্যুতের সুপরিবাহী। এর নাম লেড পেন্সিল, কিন্তু এতে সীসা থাকে আমাদের 0%, অর্থাৎ এর মধ্যে কোনো সীসা থাকে না। 25 নম্বর প্রশ্ন, চিপসের প্যাকেটে জারণ রোধ করার জন্য কোন গ্যাস ভরা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস একটি নিষ্ক্রিয় প্রকৃতির গ্যাস, যা চিপসের ভিতরে চর্বি বা তেলের সাথে অক্সিজেনের বিক্রিয়া হতে দেয় না, ফলে চিপস মুচমুচে থাকে। 26 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর কোন গ্রুপ বা শ্রেণীর মৌলদের হ্যালোজেন বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 নাকি গ্রুপ 18? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গ্রুপ 17। এই হ্যালোজেন মৌলগুলোর নাম কি? প্রথমেই থাকে আমাদের ফ্লুরিন, তারপরে থাকে আমাদের ক্লোরিন, তারপরে থাকে আমাদের ব্রোমিন, তারপরে থাকে আমাদের আয়োডিন, তারপরে থাকে আমাদের অ্যাস্টাটিন এবং সবার শেষে থাকে আমাদের টিএস, যাকে আমরা বলি টেনেসিন। 27 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সাধারণত আম্লিক বা অ্যাসিডিক প্রকৃতির হয়, কারণ বায়ুমণ্ডলের কোন গ্যাসটি এতে দ্রবীভূত থাকে? চারটি অপশন রয়েছে আমাদের, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নাকি আর্গন? সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, কার্বন ডাই অক্সাইড গ্যাসটি দ্রবীভূত থাকে। এই কার্বন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে মৃদু কার্বনিক অ্যাসিড, যার সংকেত আমাদের H2CO3 উৎপন্ন করে, যার ফলে স্বাভাবিক বৃষ্টির জল পিএইচ প্রায় 5.6 হয়, যা আমাদের আম্লিক প্রকৃতির। 28 নম্বর প্রশ্ন কি বলেছে, প্লাস্টার অফ প্যারিস তৈরির জন্য কোন খনিজটি উত্তপ্ত করা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, চুনাপাথর, জিপসাম, বক্সাইট নাকি ডোলোমাইট? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জিপসাম। এই জিপসাম, যার সংকেত আমাদের CaSO4.2H2O, একে যদি আমরা প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমাদের প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। এই প্লাস্টার অফ প্যারিসের সংকেত আমাদের পরীক্ষায় আসে। এই প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি আমাদের CuSO4 ডট হাফ অণু জল। ঠিক আছে তো, এটা হলো আমাদের প্লাস্টার অফ প্যারিসের সংকেত। 29 নম্বর প্রশ্ন কি বলেছে, পিতল অর্থাৎ ব্রাস কোন ধাতুর একটি সংকর ধাতু বা অ্যালয়? চারটি অপশন রয়েছে আমাদের, তামা ও দস্তা, তামা ও টিন, তামা ও নিকেল নাকি লোহা এবং ক্রোমিয়াম? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে তামা ও দস্তা। তামার সংকেত আমাদের Cu এবং দস্তার সংকেত আমাদের Zn। আর আমাদের অপশন বিতে যেটা দেওয়া রয়েছে তামা ও টিন, এই তামা ও টিন মিশিয়ে আমাদের ব্রোঞ্জ তৈরি করা হয়। 30 নম্বর প্রশ্ন, পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে যার কারণে তীব্র জ্বালা অনুভূত হয়? চারটি অপশন রয়েছে আমাদের, ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি টার্টারিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের অন্য একটি নাম হলো আমাদের মিথানোয়িক অ্যাসিড, যার সংকেত আমাদের HC
OH। এর প্রভাবে আমাদের ত্বকে জ্বালা এবং ফুলে যাওয়ার মতো ঘটনা দেখা যায়। তাহলে আজকে আমাদের সায়েন্সের ক্লাস এইটুকুই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই 30টি প্রশ্নের মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এরকম ভাবে নিয়মিত অন্যান্য সাবজেক্টের প্র্যাকটিসের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারো। তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবে।